ওয়েলকাম টু উইশেস। দেখো আজকে আমরা এমসিকিউজ যে সিরিজটা হচ্ছে তার মধ্যে আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টার যেটা থেকে আমরা এমসিকিউজ সলভ করব সেটা হচ্ছে জৈনিজম। যেমন আমরা এমসিকিউজ সলভের মাধ্যমে তথ্যও জেনেছি, সেভাবেই আমরা ক্লাসটা আগাবো। ওকে, তো এটা সমস্ত এক্সামের জন্য আশা করি বেনিফিটেড হবে। তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো, এবং যেটা রাইট অ্যান্সার হবে তোমরা যদি পারো সেটা কমেন্টে জানাবে। ওকে, ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি মহাবীরের নাম ছিল না? ওকে, তো আমাদেরকে আগে ভালোভাবে নজর রাখতে হবে এই ছিল না জায়গাটা কোনটা ছিল না। তাহলে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে কোন কোনগুলো ছিল। নির্গ্রন্থ, নির্গ্রন্থ ছিল। তীর্থঙ্কর, মহাবীর একজন তীর্থঙ্কর ছিলেন। জিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয়ও ছিল। কিন্তু সিদ্ধার্থ, সিদ্ধার্থ ছিল না। রাইট অ্যান্সার যাবে অপশন নাম্বার ডি। এবার এই নির্গ্রন্থ, তীর্থঙ্কর এবং জিতেন্দ্রিয় এগুলো নিয়ে আমরা একটু জেনে নেব। তার আগে মহাবীরের সম্বন্ধে কিছু জেনে নেব। আমরা জানি কি যে জৈনিজমে 24 জন টোটাল তীর্থঙ্করের কথা আমরা জানতে পারি। এই তীর্থঙ্কর কারা? ধর্মীয় শিক্ষক। অ্যাকচুয়ালি বলা যায় এরা ধর্মীয় শিক্ষক। জৈনরা যারা জৈন ধর্মের প্রচার করত, মানুষের কাছে মুখ্য প্রাপ্তির পথ দেখাতো, তারাই হলেন জৈন ধর্মের তীর্থঙ্কর। এরা 24 জন ছিলেন, কিন্তু 24 জনই গুরুত্বপূর্ণ নন। এর মধ্যে কিছু কিছু রয়েছে যারা জনগণের কাছে পরিচিত হয়েছিলেন, বাদ বাকিরা পরিচিত হতে পারেননি। যেমন প্রথম যিনি ছিলেন তিনি পরিচিত হয়েছিলেন, 23তম যিনি ছিলেন তিনি পরিচিত হয়েছিলেন, এবং 24তম যিনি ছিলেন অর্থাৎ মহাবীর তিনি পরিচিত হয়েছিলেন। কেন? এর মধ্যে আবার মহাবীর সব থেকে বেশি পরিচিত হয়েছিলেন, কারণ তিনি জৈন ধর্মকে অনেকটাই প্রচারের পথে আগিয়ে দিতে পেরেছিলেন। তো আমরা কোথায় ছিলাম, যে মহাবীরের নাম, মহাবীরের নাম এই যে নির্গ্রন্থ, নির্গ্রন্থ কথাটি কোত্থেকে এসেছে? তিনি চিরতরে বস্তু ত্যাগ করে, সমস্ত বন্ধনকে ত্যাগ করে, সংসারের মায়া মোহ সমস্ত কিছু ত্যাগ করে তিনি নির্গ্রন্থ হয়েছিলেন। তো সেই থেকে তার নাম হয়েছে গ্রন্থিহীন বা নির্গ্রন্থ। নেক্সট, তিনি একজন তীর্থঙ্কর ছিলেন, এটা আমরা জানি। আর হচ্ছে জিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয় বা জিন, অর্থাৎ যিনি কৈবল্য বা সিদ্ধি লাভ করেছেন তাকে বলা হয় জিতেন্দ্রিয়। তো এইভাবে মহাবীরের এই তিনটে নাম প্রযোজ্য হলো, কিন্তু সিদ্ধার্থ তার নাম ছিল না। অতএব এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। যেহেতু ছিল না জানতে চেয়েছে, এটাই হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, আর একটা জিনিস জেনে রেখো, 23তম তীর্থঙ্কর যিনি ছিলেন, 23তম যিনি তীর্থঙ্কর ছিলেন তিনি ছিলেন পার্শ্বনাথ, পার্শ্বনাথ বা পরেশনাথ। এনার যে সিম্বল ছিল সেই সিম্বলটা ছিল কিন্তু স্নেক, তিনি স্নেক সিম্বল ইউজ করতেন। আর 24তম যে তীর্থঙ্কর ছিলেন অর্থাৎ মহাবীর, এই মহাবীর কিন্তু লায়নের সিম্বল ইউজ করতেন, তার সিম্বল হিসাবে লায়নের সিম্বল ইউজ করতেন। দেখবে ধ্যানরত অবস্থায় তার ছবি দেওয়া রয়েছে, তার নিচে লায়ন। ওকে, তো এইভাবে আমরা জানতে পারি যে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের সিম্বল ছিল স্নেক, আর 24তম ছিল মহাবীরের ছিল লায়ন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি জৈন ধর্মের ত্রিরত্ন নয়? জৈন ধর্মে ত্রিরত্ন কথাটি ব্যবহার হয়েছে, অর্থাৎ কি জৈন ধর্মের যারা অনুগামী ছিল তাদেরকে এই ত্রিরত্ন মেনে চলতে হতো, বা ত্রিরত্ন ছিল মহাবীরের আদর্শ, তিনি বলতেন এই ত্রিরত্ন মেনে চলতে। তার মধ্যে সম্যক দর্শন ছিল, সম্যক দর্শন, সম্যক জ্ঞানও ছিল, অর্থাৎ রাইট নলেজ। রাইট নলেজটা কি, যে এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা আগে থেকে এক্সিস্ট করতো, এইটাকে কেউ ক্রিয়েট করেনি, এইরকম যে রাইট জ্ঞান, এই জ্ঞানটাকে বলা হচ্ছে সম্যক জ্ঞান। যিনি বলেছিলেন তিনি হলেন মহাবীর। ওকে, সম্যক কার্য, সম্যক কার্য মানে রাইট ওয়ার্ক,
আর সম্যক চরিত্র, এই সম্যক চরিত্র মানে হচ্ছে অহিংসা করা, সত্য কথা বলা, ব্রহ্মচর্য পালন করা। ঠিক আছে, তো এই সম্যক চরিত্র, সম্যক জ্ঞান এবং সম্যক দর্শন, এই তিনটে ছিল ত্রিরত্ন। অতএব কোনটি ছিল না? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সম্যক কার্য ত্রিরত্নের মধ্যে ছিল না। নেক্সট কোশ্চেন, তীর্থঙ্কর শব্দটি সম্পর্কিত কিসের সাথে? তীর্থঙ্কর কথাটি আমরা জানি যে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ছিলেন, বা ধর্মের শিক্ষক বা ধর্মগুরু। তাহলে জৈন ধর্মের সঙ্গে এটি কিন্তু রিলেটেড। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের যিনি প্রথম তীর্থঙ্কর ছিলেন তিনি ছিলেন কিন্তু ঋষভনাথ বা ঋষভ দেব। এনাকে ঋষভ দেব হিসাবেও জানা যায়। তাহলে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভ দেব। ইনি অযোধ্যা থেকে বিলং করতেন, ইনি অযোধ্যা থেকে বিলং করতেন। নেক্সট, শেষ তীর্থঙ্করের নাম কি? শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর, আমরা একটু আগেই জানলাম যে শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহাবীর জন্মগ্রহণ করেছিলেন, রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কুন্দগ্রামেতে। 540 বিসি বা 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের কাছে কুন্দগ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি ক্ষত্রিয় বংশে, একটি ক্ষত্রিয় বংশে। তার মা ছিলেন ত্রিশলা, তার মা ছিলেন ত্রিশলা এবং বাবা ছিলেন সিদ্ধার্থ। নেক্সট কোশ্চেন, মহাবীর কোন নদীর তীরে সিদ্ধি লাভ করেছিলেন? মহাবীর সিদ্ধি লাভ করেছিলেন বা জিন বা জিতেন্দ্রীয় নামে খ্যাত হয়েছিলেন সিদ্ধি লাভের পরই, সেটা হয়েছিল ঋজুপালিকা নদীর তীরে। এইটা কোথায় অবস্থিত? এইটা হচ্ছে ড্রিমভিকা গ্রামে, এটি ঝাড়খণ্ডের কাছে, একটি শাল গাছের নিচে, শাল গাছের নিচে, শাল গাছের নিচে বসে তিনি কৈবল্য বা সিদ্ধিলাভ বা জিন বা জিতেন্দ্রীয় নামে খ্যাত হয়েছিলেন। দীর্ঘ 12 বছর তিনি কঠোর সাধনা করেছিলেন, তারপর তিনি কৈবল্য লাভ করেছিলেন। আর এটা হয়েছিল 498 বিসিতে, 498 বিসিতে। নেক্সট কোশ্চেন, দেখো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি। তো নেক্সট কোশ্চেন, মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায় বা কোন জায়গায়? অপশন এ রাজগীর, নাকি অপশন বি রাঁচি, নাকি অপশন সি পাবাপুরি, নাকি অপশন ডি সমষ্টিপুর? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, পাবাপুরি। তিনি বিহারের কাছে পাবা নগরীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এবং এটি ছিল 468 বিসি, এবং তার তখন বয়স ছিল 72 বছর। তিনি নিজের ইচ্ছায় স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন পাবাপুরীতে, বিহারের কাছে বা পাবা নগরীতে। আর এটা কোথায়? রাজগৃহের কাছে। নেক্সট কোশ্চেন, জৈনদের পবিত্র গ্রন্থকে কি বলা হয়? জৈনদের যে পবিত্র গ্রন্থগুলো ছিল সেই গ্রন্থকে কি বলা হতো? যেমন বৌদ্ধদের বলা হতো ত্রিপিটক, তেমনি জৈনদের যে পবিত্র গ্রন্থ ছিল তাকে বলা হতো অঙ্গ। অঙ্গ নামে পরিচিত ছিল জৈনদের যে পবিত্র গ্রন্থ ছিল সেই পবিত্র গ্রন্থ। এই 12টি অঙ্গ ছিল, এই 12টি অঙ্গ দ্বাদশ অঙ্গ নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের প্রথম বিভাজনের সময় শ্বেতাম্বর ধর্মের প্রথম প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আমরা জানি যে মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্মের মধ্যে যে অন্তর্বিরোধ লাগে, তারপর কিন্তু দুটি ভাগে জৈন ধর্ম বিভক্ত হয়ে যায়। একটি ছিল শ্বেতাম্বর আর একটি ছিল দিগম্বর। এই শ্বেতাম্বর যারা ছিল
তারা শ্বেত বস্ত্র পরিধান করত, আর দিগম্বর যারা ছিল টোটালি মহাবীরের পথ অনুযায়ী চলতো। মহাবীর যেমন জামা কাপড় বা তার বস্ত্র ত্যাগ করে নিগ্রন্থ হয়েছিলেন, তেমনি দিগম্বররাও কিন্তু জামা কাপড় ত্যাগ করে দিয়েছিলেন। অর্থাৎ দিগম্বররা কোনো জামা কাপড় গ্রহণ করতেন না, আর শ্বেতাম্বররা কি করত, শ্বেত বস্ত্র ধারণ করতেন। আর এই শ্বেতাম্বর ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু স্থূলভদ্র। স্থূলভদ্র। আর দিগম্বরদের ছিলেন ভদ্রবাহু। দিগম্বরদের ছিল ভদ্রবাহু। তো এই ছিল আমাদের আজকের 10টি কোশ্চেন। তো নেক্সট চ্যাপ্টারে, নেক্সট সেশনেতে আমরা কি করব, নেক্সট যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব।